এই যে আমরা এখন এসে পৌঁছে গেলাম রঘুনন্দন পাহাড়ে। এই আমার সঙ্গে আছে আমার বৌদি সুইটি আছে, আমার ছেলে এইদিকে উপরে উঠে গেছে। এবার আমরা সিঁড়ি দিয়ে নামছি। এই যে আমরা এবার আসলাম এই রঘুনন্দন পাহাড়ের সবচেয়ে বড় মূর্তি, এই যে দেবাদিদেব মহাদেবের 30 ফুট উচ্চতা বিশিষ্ট এই প্রস্তর মূর্তির পাশে আমরা এসে পৌঁছলাম। অনেক দর্শনার্থীরা এখানে আছে, অনেক দর্শনার্থীরা এখানে পাহাড়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে দেখুন, পাহাড়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই। দেবাদিদেব মহাদেবের মূর্তির দুই পাশে আছে বিশাল আকৃতির কর্ণকুণ্ডল এবং মাথার উপর আছে জলের ফোয়ারা। এই যে দেখুন, একেবারে আমরা কাছাকাছি চলে এসেছি। প্রাচীনকাল থেকেই ভারতবর্ষ হচ্ছে স্থাপত্য এবং ভাস্কর্যের একটা কেন্দ্রভূমি। এই কেন্দ্রভূমিতে অজন্তা, ইলোরা এবং সারনাথের গুহাচিত্র, কোণার্কের সূর্য মন্দিরে যেমন এই দৃশ্যগুলো আছে ভাস্কর্য এবং স্থাপত্যের জন্য যেমন বিখ্যাত, তেমনি সেই ঊনকোটি পাহাড়টাও সেই স্থাপত্য এবং ভাস্কর্যের জন্য একটা নিদর্শন। এই যে দেখুন, আমরা আস্তে আস্তে এই প্রথম মূর্তিটা দেখালাম আপনাদেরকে, দেবাদিদেব মহাদেবের বিশাল প্রস্তরখণ্ডিত মূর্তি, খোদাই করা মূর্তি। এবার আমরা পাহাড়ের অন্যদিকেও যাব। বিশাল আকৃতির পাহাড়, অনেক রাস্তা আছে, সেই রাস্তা দিকে আমরা এবার যাব। আমরা এবার এগিয়ে চলছি, সিঁড়ি বেয়ে আমরা এবার নিচের দিকে নামছি।